আরে এত দেরি করছিস কেন বাপু? তাড়াতাড়ি সবজি বাজারের ব্যাগে ঢুকিয়ে দে না, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। ইরি মাইরি, ছ্যা 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 ছ্যা, এত কষ্ট করে বাঘ মামুর পকেট মেরে দিলাম, শেষে কিনা এই মানে বেগে 2 টাকাও নেই। ছ্যা 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 ছ্যা, বেকার বেকার খাটনি করলাম রে। উফ, এই ধান্দায় বড় লস হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে তো ধান্দায় পুরো লাল বাতি জ্বলে যাবে রে। ও মা জননী, ও বাবারা, এই কানা ফকিরকে কিছু টাকা দিয়ে যাও গো, চোখে পুরো অন্ধকার দেখি গো, কিছু টাকা দিয়ে যাও গো, দিয়ে যাও। আহা, ওই বেটা ফকির তাহলে কানা? ওরে মিসকে, তোর হাত সাফাইয়ের স্কিলটা কাজে লাগা। মেরে দে রে, মেরে দে, ওই কানার সব টাকা মেরে দে, কানা বুঝতেও পারবে না। এই চোর কোথাকার, আমার ধান্দার টাকার দিকে হাত বাড়িয়েছিস, তোর এই হাত আমি ভেঙে দিব রে। ইরি মাইরি, ওরে বেটা, তুই তাহলে কানা নোস? পশুদের ধোকা দিয়ে বোকা বানাচ্ছিস? খুব চালাক, তাই না? আমি ধোকা দিচ্ছি? আর তুই যে চুরি করতে এসেছিস তার বেলা কি? শোন, মানে এখান থেকে কেটে পড়, নয়তো হাতে লাঠি দেখছিস না, একদম জন্মের কেলানি দিব তোকে। আজ আমার চুরির ধান্দায় মন্দা চলছে বলে একটা নকল কানাও অপমান করছে রে। মাইরি, একদিন কপাল খুলে গেলে সব প্রতিশোধ নেব আমি। কি? তোর চুরির ধান্দা মন্দ চলছে? শোন, তোকে একটা অফার দেই আমি, তুই চাইলে আমার ভিক্ষা করার পার্টনার হতে পারিস। এই লাইনে বড্ড লাভ রে, যা কামাই করব দিন শেষে 50-50 ভাগ করে নিব। কি তুই রাজি তো? ইরি মাইরি, নতুন ধান্দা? ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। আগের ব্যবসায় তো লাল বাতি জ্বলে গেছে, এই ব্যবসায় সবুজ বাতি জ্বালাতে পারি কিনা দেখি। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা পার্টনার। ওকে পার্টনার। আমার দয়াল বাবার নামে 2 টাকা দিয়া যান, আমার দয়াল বাবার নামে। আমার দয়াল বাবার নামে 2 টাকা এই কানা দুটোরে দিয়া যান, আমার দয়াল বাবার নামে। ওরে ফিসকে, ওই দেখ কি সুন্দর শিয়ালিনী, আহা, তাকে দেখে মনের মধ্যে লাড্ডু ফুটছে। ইস, অমন সুন্দরী শিয়ালিনী যদি আমার গার্লফ্রেন্ড হতো। আহ, ওরে, তোর মনের লাড্ডু মনে চেপে যা, আমরা ধান্দা করতে এসেছি, প্রেমের লাড্ডু ফুটাতে আসিনি। চল চল, ওই শিয়ালিনীর কাছে গিয়ে ভিক্ষা চাই। সামনে কেউ কি আছে? আমাদের 2 টাকা ভিক্ষা দাও গো, আমরা 2 কানা অবলা বন্ধু, দাও গো, আমাদের ভিক্ষা দাও। উফ, এই ফকিরগুলোর জ্বালায় রাস্তায় 2 দণ্ড দাঁড়িয়ে থেকেও শান্তি নেই। যা যা, তোরা চলে যা, আমার কাছে কোনো টাকা নেই। যত সব, কোথা থেকে যে এসব আসে। আহা সুন্দরী, রাগ করছো কেন? টাকা না দাও, আমাকে তোমার মনটা তো দিতে পারো। এই কানার পাশে তোমাকে রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ ভেরি মাচ। এই মিসকে, এই কি করছিস? নিজের কানা ক্যারেক্টার ভুলে লাভার বয় সাজছিস কেন? হারামজাদা, ভিক্ষা করতে এসেছিস নাকি ফ্লার্ট করতে এসেছিস? তুই কানা নাকি ভালো, এখন আমার সন্দেহ হচ্ছে। দাঁড়া, জুতো পিটা করে যাচাই করে নেই। ওরে মিসকে, গন্ডগোল পাকিয়ে ফেলেছিস রে, পালা পালা। না না মিসকে, প্রথম দিনেই এমন গন্ডগোল পাকিয়ে ফেললে তো হবে না। কানা সেজে অভিনয় করছিস, একদম কানা হয়ে থাকবি। সুন্দরী দেখলে ফ্লার্ট করতে যাবি কেন? এভাবে তো এই ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিবি মিসকে। না না, তোকে আমি পার্টনার রাখতে পারবো না রে। আরে ফিসকে, মাইন্ড করিস না, গালতি সে মিস্টেক হো গায়া। আর হবে না, যা যা, বলে দিলাম আর হবে না। একদম ফোকাস টু ফোকাস অভিনয় করব, ভিক্ষা করতে আর অসুবিধা হবে না। আই এম কসম মাইরি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। চল আবার ভিক্ষাতে লেগে পড়ি। আমার দয়াল বাবার নাম, 2 টাকা ভিক্ষা দিয়া যান, আমার দয়াল বাবার নাম। ওরে বাবা রে বাবা, কি জোরে লাগলো রে।
আরে আরে মিসকে চোখে দেখছিস না নাকি? ইরি মাইরি, কি মুসিবতে পড়লাম রে বাবা। আমি তো রিয়াল কানার অভিনয় করছিলাম চোখ বন্ধ করে। তুই না বলেছিলি একদম কানা হয়ে থাকতে? আহা, ওরে অবুঝ বালক, তোকে আমি অভিনয় করতে বলেছি আসল জায়গায়, এখানে নয়। উঠে পড়, উঠে পড়। দাও গো দাও, ভিক্ষা দাও। দুই কানাকে ভিক্ষা দিয়ে উপকার করো গো। সামনে নিশ্চয়ই কোনো বাড়ি আছে, কোনো দয়াবান পশুরা কি নেই? দাও গো দাও, ভিক্ষা দাও। এই ভিখিরিগুলো কি আসার সময় পেল নি? না, কোনো অজুহাত দিতে হবে। ওরা তো কানা, কিছুই বুঝবে নি। আমি ঘরের দরজায় তালা দিয়েছি গো, আত্মীয় বাড়ি যাওয়ার জন্য। ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়েছি, এখন তালা খুলে ঘরে ঢুকতে পারবো নি। ওরে কি মিথ্যা কথা রে, কি মিথ্যা কথা। মাইরি করে স্পষ্ট করে দেখতে পাচ্ছি ওই বেটি সবজি কাটছে আর বলে কিনা দরজায় তালা দিয়েছে। হাই হাই রে, কত বড় মিথ্যা কথা রে। ওরে চেপে যা রে মিসকে, চেপে যা। সব জায়গায় সত্যি কথা বলতে নেই। কি কি বললে? আমি সবজি কাটছি? তোরা কিভাবে জানলি? হ্যাঁ, তোরা সত্যি কি কানা, নাকি কানা সেজে ভিক্ষে করার অভিনয় করছিস? আরে না না, নো সন্দেহ। কি যে বলেন না, আমরা দুজনেই জন্মগত কানা। আসলে মিসকের একটু ঘ্রাণ শক্তি প্রখর তো, চোখে না দেখলেও সুখে সুখে সব বলে দিতে পারে। ও মা, ইও আবার হয় নাকি? দেয়াতেরি, কানাদের সামনে আজকাল মিথ্যে কথা বলা যায়নি। থাম থাম, দিচ্ছি দিচ্ছি আমি ভিক্ষে। এই নে, তোদের ভিক্ষে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছি। ও বাবা গো, ও মা গো, কি জোরে লাগলো গো। পড়ে গেছে রে, পড়ে গেছে। উফ, দারুণ সিনারি। আরাম চাঁদাটা, আমি পড়ে গেছি আর তোরা হাসছিস? কোথায় রে লাঠি? ইরি মাইরি, ভাগ পিসকে ভাগ। যা বাবা, আজ কোথাও কোনো ভিক্ষা পাচ্ছি না। কিন্তু আমি তো এবার কোনো গন্ডগোল করিনি, তুই আগে এসেছিস। আরে কাবি কাবি হতা হ্যায়, অভিনয় করতে করতে সত্যি জিনিস বেরিয়ে পড়ে। চল চল, অন্য জায়গায় গিয়ে ভিক্ষা নেওয়ার ট্রাই করি। ভিক্ষা দাও গো, কে আছো? আমরা দুই কানা পার্টনার, আমাদের একটু ভিক্ষা দাও। আরে আমার হাগা পেয়েছে, এদের ভিক্ষা দেওয়া পরে আগে হাঁকতে যাই। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কিরে তোরা তো কানা, আমার পিছু পিছু কিভাবে ঘুরছিস? কিভাবে জানিস আমি কোন দিকে যাচ্ছি? আরে আমরা কানা হতে পারি, কিন্তু চোখে দেখি, এটা আমাদের হিডেন ট্যালেন্ট। হ্যাঁ, এটা আবার কেমন হিডেন ট্যালেন্ট? আমার তো সন্দেহ হচ্ছে। সত্যি করে বলতো, তোরা কানা নাকি নাটকবাজ? ইয়ে মানে, না না, আমরা নাটকবাজ। তুক্কু তুক্কু, আমরা কানা। 2 টাকা ভিক্ষা দাও। ওরে বাবা রে বাবা, বড্ড চাপ লেগেছে গো। যা যা, পরে আসিস, আমি আগে চাপ সেরে নেই। এই যা, বেটা বানর হাতে ঢুকে গেল। দূর দূর, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করলাম। চল চল ফিসকে, অন্য জায়গায় ভিক্ষা নেওয়ার ট্রাই করি। হ্যাঁ রে ফিসকে, তোর সাথে আমার পার্টনারশিপ করাই ভুল হয়েছে। আমার চুরির ব্যবসাতেও লাল বাতি জ্বলছে, এখন তো দেখছি তোর ভিক্ষার ব্যবসাতেও লাল বাতি। দূর দূর, মেরা কপালটাই খারাপ। মাইরি। আরে চুপ চুপ, ওই দেখ মিসকে, দেখতে পাচ্ছিস নদীর পাড়ে কিছু একটা জল করছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি রে। চল চল, দেখি তো গিয়ে। ইরি মাইরি, এটা তো সোনার মাছ। এই মাছ এখানে কিভাবে এলো? নিশ্চয়ই কোনো জলপরি আমাদের জন্য নদীর তলদেশ থেকে এই সোনার মাছ পাঠিয়ে দিয়েছে রে। আরে না না, আমার জন্য পাঠিয়েছে এই মাছ, আমার জন্য। আমি এই সোনার মাছ বিক্রি করে কোটিপতি হয়ে যাব। কি বলছিস কি? এই মাছ আমি আগে দেখেছি, এই মাছ আমার। দে 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 বলছি, মাছ আমাকে দে। তুই আগে দেখেছিস ঠিকই, কিন্তু এই মাছ আমি আগে হাতে তুলে নিয়েছি। এই মাছের মালিক আমি। হেইও, সোনার মাছ আমার। হেইও, মারো টান। হেইও। আরো জোরে মারো টান। হেইয়ো, এই সোনার মাছ আমার। হেইয়ো। এই তো আমার সোনার খেলনা মাছ। দে, আমার সোনার মাছ আমাকে ফিরিয়ে দে। এখানে ভুল করে আমি রেখে গিয়েছিলাম, ফিরিয়ে দে আমার মাছ। কখনোই ফিরিয়ে দিব না। এই মাছ আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। তুই জল পড়িয়ে জলের নিচেই ফিরে যা। সোনার মাছের ব্যাপারে নাক গলাতে আসবি না কিন্তু। ওরে বেটারা, আমার সোনার মাছ আমাকে ফিরিয়ে দিবি না?
দাঁড়া, তোদের বনের পুলিশ ইন্সপেক্টর ঘড়িকে এক্ষুনি ডাকছি। হ্যালো, ইন্সপেক্টর ঘড়ি কামিং। ইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। চোর ডাকাত হোক না জিনপুরি, যাকেই ধরি সোজা জেলে ভরি। বলো 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 বলো, হোয়াট ইওর প্রবলেম? ইন্সপেক্টর খড়ি, এই দুজন আমার খেলনা সোনার মাছ কিছুতেই দিচ্ছে না। এর একটা বিচার করুন, আমার সোনার মাছ ফেরত চাই। ইয়ে মামা, যার জিনিস তাকে ফিরিয়ে না দেওয়া তো বিশাল বড় অপরাধ। এই নাও জলপুরি তোমার মাছ। আর বেটারা চল 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 চল, আমার সাথে থানায় চল। হায় হায় রে, কেন যে সোনার মাছের লোভ করতে গেলাম। কানা সেজে সবাইকে ধোকা দিয়ে ভিক্ষার ব্যবসাটাই ভালো ছিল, এখন জেলে পুচে মরতে হবে রে। ইরে মাইরি, চোরের ব্যবসাতেও লালবাতি, ভিক্ষার ব্যবসাতেও লালবাতি, সোনার মাছেও লালবাতি রে। আমার চারদিকে তো এবার শুধু বাতি আর বাতি। এবার থানায় পৌঁছে মরে সবুজ বাতি জ্বালাবো রে। হায় হায় রে, ছাইরা দে মা, কান্দা বাঁচি। La 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 la. La 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 la. মা শেফা, তুই এত সকালে কোথায় গিয়েছিলি? তোর মামি সেই কখন থেকে তোর জন্য খাবার বেড়ে বসে আছে। আসলে মামা, আমি একটু বন ঘুরতে বেরিয়েছিলাম। তা মামা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু জমিতে যাচ্ছি চাষ করার জন্য। যা যা, তুই ঘরে গিয়ে খাবার খেয়ে নে। আর হ্যাঁ শোন, কিছুক্ষণ পর তোর মামিকেও পাঠিয়ে দিস জমিতে। আজ জমিতে অনেক কাজ আছে রে। আচ্ছা ঠিক আছে মামা। তুই এসেছিস শেফা, এদিকে আয়, সকালের খাবারটা খেয়ে নে। হ্যাঁ মামি, দাও, বড্ড ক্ষুধা লেগেছে আমার। শেফা, বাড়িতে থাকিস, আমি একটু জমিতে গিয়ে দেখি তোর মামা কি করছে। হ্যাঁ মামি যাও, মামা এমনিতেও তোমাকে ডেকেছি। তোরা দেখ 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 রে চাহিয়া, আমি জমি চাষ করি কোদালো দিয়া। তোরা দেখ 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 রে চাহিয়া, লা 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 লা, কোদালো দিয়া। তোরা দেখ। ওগো, কাজ কদ্দূর হলো? এই তো বউ, কাজ করা শেষ। এবার শুধু বেগুনের বীজগুলো ছিটিয়ে দেওয়ার পালা। বেশ, চলো তবে দুজনে মিলে বেগুনের বীজগুলো ছিটিয়ে দেই। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। তুমি আমার লা 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 লা। মিসকে তাড়াতাড়ি চল, তোর ডার্লিং শেপু যে বাড়িতে একা। আজকেই সুযোগ শেপুকে পটানোর। শেফা ডার্লিং, আমি আসছি। আজ আমি তোমাকে আমার মনের কথা বলবোই বলবো। শেফা ডার্লিং, আমি এসেছি। তুমি একবার জানালার পাশে এসো। উফ, এইদিকে আসছে না কেন শেফা? চলে এসেছি, আজ শেফাকে পটাবোই পটাবো। ইরি মাইরি, ওটা ফিসকে না? কিন্তু ও এভাবে আমার ডার্লিং এর ঘরের দিকে উকি দিচ্ছে কেন? দেখি তো। কিরে ফিসকে, তুই এখানে এভাবে উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আমি এখানে কি করি সেটা বড় কথা নয়, তুই এখানে কেন এসেছিস সেটা বল। আমি আমার শেফু বেবিকে পটাতে এসেছি। কি, তুই শেফাকে পটাতে এসেছিস? শেফাকে আমি পছন্দ করি, ওকে একমাত্র আমিই পটাবো। যা, তুই চলে যা এখান থেকে। ওরে বলদ, তাই তো বলি তুই এখানে কেন? এই গাধা, এই তুই নিজের চেহারা দেখেছিস? এই চেহারায় আমার শেফু তোকে পছন্দ করবে না। যা যা, চলে যা। আমার আর শেফার মাঝে কাবাব মে হাড্ডি আমি একদম পছন্দ করি না। মাইরি, আমি চলে যাব না। চলে তো যাবি তুই। নো মানে না, তুই যাবি। যা, চলে যা। তোর তো সাহস কম নয়, গায়ে হাত দিলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ঘরের পেছন থেকে কার যেন কথা শব্দ আসছে। দেখি তো কে কে কথা বলছে। এ কি, মিচকে পিচকে, তোমরা দুজন এভাবে এখানে মারামারি করছো কেন? ইরি মাইরি, শেফু বেবি এসেছে। এবার এই বলদের আগে আমাকে প্রপোজ করতে হবে।
শেফু সারু তো ওসব কথা। শোনো শেফু সুন্দরী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবি বলো। আমার আকাশে ফুটেছে রঙিন ফুল।